প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমি দীর্ঘদিন পরে আবার খামারে বাচ্চা উঠিয়েছি। তো আমি বরাবরই বরিশাল ভাঙ্গার বাচ্চাটা নিয়ে থাকি। তো বরিশাল ভাঙ্গার বাচ্চাটা এই যে হ্যাচটা চলে গেছে, এই হ্যাচে তাদের হ্যাচটা বন্ধ ছিল সম্ভবত, কারণ ঈদের জন্য যে কর্মচারী যারা ছিল তাদের ছুটি হওয়ার কারণে হ্যাচ বন্ধ ছিল, যার কারণে আমি বরিশাল ভাঙ্গার বাচ্চাটা নিতে পারিনি। তো আমি যে বাচ্চাটা নিয়েছি এটা হলো সোনালী কেয়ারের বাচ্চা। এই বাচ্চা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানাবো আজকে। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের মুরগি রিলেটেড তথ্য দিয়ে সহায়তা করে থাকি। তো আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন, যাতে আমাদের নতুন ভিডিও রিলিজ হলে সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমরা শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাই। তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের উপকারের জন্য কাজ করে যাব। তো দর্শক, আমি বরাবরই বরিশাল ভাঙ্গার বাচ্চাটা নিয়ে থাকি। তো এর আগে আমি নিতাম গোল্ডেন বাচ্চা। তো খুলনার যে গোল্ডেন হ্যাচারির বাচ্চা, সেটা এখন বর্তমান তাদের হ্যাচ নেই বা তাদের ব্রিডার না থাকার কারণে এখন গোল্ডেন কোম্পানির বাচ্চা সাপ্লাই করে না। এই জন্য আমি বরিশাল ভাঙ্গার বাচ্চাটা নিতাম। তো ভাঙ্গার বাচ্চাটা রেজাল্ট মাশাল্লাহ খুবই ভালো। তো এখন এই যে হ্যাচে, এই বুধবারে হ্যাচ ছিল এবং বাচ্চাটা ডেলিভারি হয়েছে আজকে শুক্রবার। তো প্রিয় দর্শক, এই বুধবারের হ্যাচে বরিশাল ভাঙ্গার কোনো বাচ্চা ছিল না, অর্থাৎ তাদের যে কর্মচারী যারা ছিল তারা ঈদের ছুটিতে চলে যাওয়ার কারণে তাদের এখন প্রোডাকশন বন্ধ, বাচ্চা প্রোডাকশন বন্ধ। ঈদের এক সপ্তাহ পরে হয়তো আবার হ্যাচ চালু হয়ে যাবে। তো আমি এমনত অবস্থায় যে বাচ্চাটা নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হলো কেয়ার, এদের ফ্যাক্টরি হলো ঢাকা। তো প্রিয় দর্শক, আমি কেয়ার কোম্পানির এই বাচ্চাটা নিয়েছি কারণ আমি আমার পাশে একটা খামারে দেখেছিলাম এর রেজাল্ট মোটামুটি ভালো। তো যার কারণে আমি এই বাচ্চাটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আপনারা যারা খামার পরিচালনা করছেন বা যারা বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের কাছে অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা বাচ্চা নেওয়ার আগে যাচাই বাছাই করবেন। দেখবেন আপনার পার্শ্ববর্তী খামারে সেই বাচ্চা আগে কেউ নিছে কিনা। যদি কেউ নিয়ে থাকে, তার ফলাফল কেমন সেটা দেখে তারপরে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না। তো দর্শক, এই বাচ্চাটা আমি আজকে ক্রয় করেছি 51 টাকা প্রতি পিস। তো এটা কেয়ারিং খরচ সহ 51 টাকা প্রতি পিস আমার খরচ পড়েছে। তো আমি 1400 পিস বাচ্চা নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখা যাক এখন কি হয়। সারা বাংলাদেশের মধ্যে আমাদের সাতক্ষীরা জেলাটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে কোনোভাবেই বাচ্চার রেটটা কম হয় না, কেননা কেয়ারিং খরচ অনেক বেশি হয়ে যায়। প্লাস এই সাতক্ষীরা অঞ্চলে সোনালী মুরগি প্রচুর পালন হয় বর্তমান সময়। ব্রয়লার মুরগি আমাদের সাতক্ষীরাতে নেই বললেই চলে। তো কিছু সংখ্যক আছে, খুবই কম। তবে সোনালীর খামারি আমাদের এই সাতক্ষীরা জেলাতে বেশি থাকার কারণে এখানে বাচ্চার প্রচুর চাহিদা, যার কারণে রেটটা কমার কোনো সম্ভাবনা আসলে নেই এই মুহূর্তে। তো যেহেতু বাচ্চা উঠাতে হবে, খামার অনেক দিন খালি পড়ে আছে, তো বাচ্চা নিয়ে নিলাম। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছুর প্রত্যাশায় আছে। তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন, আপনারা নিতে পারেন। সামনে বাজার থাকার প্রবল সম্ভাবনা আছে। তো যেহেতু বাচ্চার দাম বেশি, তো সামনে যদি বডি রেট আপনি 240 টাকা পেয়ে যান, তাহলে আপনার লসের কোনো আশঙ্কা নেই, লাভবান হতে পারবেন। তবে আপনার সবসময় খেয়াল রাখতে হবে, ভালো মানের বাচ্চাটা ক্রয় করতে হবে। ভালো মানের বাচ্চা ক্রয় করলে আপনার অল্প ফিডে যদি বেশি ওজন হয়, তখন এফসিআর যদি বেশি হয়, তাহলে আপনার একটু দাম কম থাকলেও লাভবান হওয়া সম্ভব হয়। তো দর্শক, আপনারা চাইলে এই বাচ্চাও ক্রয় করতে পারেন। আমি এই বাচ্চার বিস্তারিত নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে ওনাদের নাম্বার সংগ্রহ করে ফোন করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাচ্চা সংগ্রহ করতে পারেন। তো এই বাচ্চাটা একটা সমস্যা, সেটা হচ্ছে এই বাচ্চার যে
সোনালি, প্যাকেটের গায়ে লেখা আছে সোনালি, কিন্তু এদের কালারটা সোনালির কালার না। বেশিরভাগ বাচ্চা আমি দেখছি যে কালো বাচ্চা এসেছে। তো কালো বাচ্চা যেহেতু সোনালির কালার হয় না, কালোই থেকে যায়, এজন্য এই বাচ্চাটা বিক্রির সময় হয়তো 2-5 টাকা কমে বিক্রি করা লাগতে পারে। তো তারপরেও বাচ্চাটা ভালো গ্রোথ আসে, এটা আমি দেখেছি। আমার পাশে যারা এই বাচ্চা নিয়েছিল তাদের খামার পরিদর্শন করেছি, দেখেছি এই বাচ্চাটা কোনোভাবেই খারাপ বলা যায় না। বাকিটা আল্লাহ ভরসা। আপনারাও চাইলে এই বাচ্চা নিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, এই যেহেতু তীব্র তাপদাহ চলছে আমাদের সাতক্ষীরাতে, তো এখন তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। তো আমার মুরগিদের দরকার 35 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু তাপমাত্রা প্রচুর থাকার কারণে আমি একটাও বাল্ব জ্বালাইনি, বাল্ব সম্পূর্ণ বন্ধ। তো যদি রাত্রের দিকে তাপমাত্রা 30-এর নিচে নেমে আসে তখন বাল্বগুলো জ্বালাবো ইনশাল্লাহ। যদি 30-এর নিচে রাত্রে তাপমাত্রা না নামে তাহলে বাল্বই জ্বালাবো না, কেননা মুরগি এমনিতেই বাচ্চাগুলো হাঁপাচ্ছে, আর এতে যদি তাপ দেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। তো আপনারা সতর্ক থাকবেন। এখন যদি বাচ্চা নেন আপনারা, তাহলে অবশ্যই এই তাপমাত্রা খেয়াল রাখবেন। আপনারা সব ব্রুডারের ভেতরে আপনাদের যে থার্মোমিটার আছে তাপমাত্রা মাপা, সেটা ব্যবহার করবেন। তো দর্শক, মেডিসিন কি ব্যবহার করেছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো ততক্ষণ আপনারা সবাই সাথে থাকবেন। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, যদি লাইক না করেন, তাহলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ হারিয়ে যায়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো দর্শক, যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে মুরগি সংক্রান্ত বিষয়, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার অ্যান্সার দিয়ে দেব। আর আমাদের ফেসবুক পেজে আপনারা যুক্ত হতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনার মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাদের নক করতে পারেন। আমরা আপনাদের উত্তর ইনশাল্লাহ যথাসময় দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।